না, আমার ছেলেটাকে মেরো না, মেরো না, মেরো না আমার ছেলেটাকে। ও এমনিতেই আজ 2 দিন হলো না খেয়ে আছে। ওকে মেরো না। এই বুড়ো, চুপ কর আর ঠিক মতো কাজ কর। হিরে খুঁজে বের করতে না পারলে না খেয়ে তো থাকতেই হবে। না খেয়ে না থাকতে চাইলে তাড়াতাড়ি হিরে খুঁজে বের কর বেটারা। এই নিষ্ঠুর রাজার জন্য কি আমরা সারা জীবন এমন অত্যাচার সইব? আপনারা সারা জীবন মুখ বুঝে থাকলে সারা জীবন আপনাদের এমন অত্যাচার সইতেই হবে। মুখ বুঝে না শুয়েই বা কি করব? কেউ যদি রাজার বিরুদ্ধে কথা বলে তাহলে কি তার ঘাড়ে মাথা থাকবে? তার চেয়ে নিজেদের কথা না ভেবে পরিবারের কথা ভেবে চুপ থাকাই ভালো। চুপ করো। এমন ভিতুর মতো থাকলে আস্তে আস্তে সবাইকে মরতে হবে। আমরা কেউই বাঁচতে পারবো না। ভীতু না থেকেই বা উপায় কি? আমরা তো আর রাজার সাথে যুদ্ধ করতে পারবো না। হ্যাঁ, যুদ্ধ করতে পারবো না, কিন্তু বুদ্ধি খাটালে আমরা নিশ্চয়ই ওই নিষ্ঠুর রাজাকে শায়েস্তা করতে পারবো। শুধু সময়ের অপেক্ষা করতে থাকো, সময় হলে তখন দেখবে। এভাবে কিছুদিন কেটে যায়। এদিকে রাজ্যের সব প্রজারা হিরে উত্তোলনের কাজ করায়। ফসল ফলানোর মতো কেউ থাকে না, যার ফলে রাজ্যে খাবারের ঘাটতি দেখা দেয়। তখন মন্ত্রী রাজদরবারে গিয়ে হাজির হয়। মহারাজ, সব প্রজারা হিরে উত্তোলন করার জন্য চাষাবাদ বন্ধ রেখেছে, যার ফলে এখন তো রাজ্যে খাদ্যের ঘাটতি দেখা দিয়েছে। এখন প্রজারা কি খেয়ে বাঁচবে? শোনো মন্ত্রী, প্রজারা এতদিন হলো কাজ করছে কিন্তু আমাকে ঠিক মতো হিরে খুঁজে দিতে পারছে না। তাই তাদের আজ থেকে 3 দিনে একবেলা খেতে হবে। আর সবাইকে বলবে যে হিরে খুঁজে দিতে পারবে একমাত্র তার পরিবার 3 বেলা খেতে পারবে। আর যারা হিরে খুঁজে দিতে পারবে না তাদের পরিবার সহ সবাইকে 3 দিনে একবেলা খেতে হবে। মহারাজ, এমন হলে তো রাজ্যের সব প্রজারা না খেয়ে মরে যাবে। মরলে মরবে, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার হিরে চাই, অনেক হিরে। মহারাজ, এত হিরে দিয়ে কি করবেন? একবার প্রজাদের কথা ভাবুন। মন্ত্রী, তুমি কিন্তু আমার কাজে নাক গলাচ্ছ। তুমি জানো এটা আমার একদমই পছন্দ নয়। তাই আমি যা বলি তাই করো, নয়তো তোমাকেও না খেয়ে থাকতে হবে। যথা আজ্ঞা মহারাজ।